আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একজন প্রকৃত মুসলমান সে তখনই হতে পারে যখন তার থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, অর্থাৎ সে কাউকে কোনো কষ্ট দিবে না। শুধু কোনো মুসলমানকে কষ্ট দিবে না তাই নয়, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবাই তার থেকে নিরাপত্তা পাবে। সে অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দিবে না, এমনকি কোনো প্রাণীকেও কষ্ট দিবে না। মুসলিম শব্দটা এই গুণে গুণান্বিত। বিশেষ করে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। যে ব্যক্তি থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে সেই মুসলিম শব্দটা দাবি করার উপযুক্ত। পক্ষান্তরে যার থেকে বিশেষভাবে অন্য কোনো মুসলমানরা নিরাপদ নয়, সে মুসলিম শব্দটা দাবি করার গোতায় রাখে না। মুসলিম মানে হলো শান্তির বাহক। তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকেও মানুষ নিরাপদ থাকবে। কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দিবে না। এক মুসলিম অন্য মুসলিম থেকে নিরাপদ থাকবে, এটাই কাম্য। মুসলমানের মধ্যে প্রকৃত মুসলমান তাকেই বলা হবে। ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমানের মধ্যে প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে সে বিরত থাকে, অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ, ইসলামের শরীয়তে নিষিদ্ধ কাজগুলো সে করে না, সেগুলো থেকে নিজেকে হেফাজত করে, বিরত রাখে। সহিহ বুখারী প্রথম খণ্ড ৬ নং পৃষ্ঠা। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলেছেন যে যার জবান এবং হাত থেকে নিরাপদ থাকে অন্য মুসলমানরা। এখানে প্রথমে জবানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। প্রথমে লিসানের কথা বলেছেন, তারপরে বলেছেন ওয়াদি এবং তার হাত থেকে। এখানে মুহাদ্দিসিন কিরাম অনেক ব্যাখ্যা করেছেন। বিশেষ করে জবানের কথা এই জন্য আগে বলা হয়েছে যে মানুষের লিসান মানুষের জবানে চলে। এই জবানের দ্বারা মানুষ কথা বলতে বলতে, অন্যায় কাজ করতে করতে তারপরে মানুষের হাত সামনের দিকে প্রসারিত হয়। জবানের দ্বারা মানুষকে এমন কষ্ট দেয় যে এই কষ্টটা অনেক সময় মানুষের হাতের কষ্টের চেয়ে বেশি। জবানের কষ্টটা মানুষের অন্তরে লাগে যে অনেক সময় মানুষকে এমন কটূক্তি করে, এমন কথা বলে যে মানুষ সেই কষ্টে চোখের পানি পড়তে থাকে। এবং এই জবানের দ্বারা মানুষ চুগলখুরি, গীবত, শাকায়াত, পরনিন্দা, একে অপরকে সাথে লেলিয়ে দেওয়া, বিভিন্ন অপকর্ম করে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে। মানুষের মধ্যে মিথ্যা বলে একে অপরের প্রতি মানুষকে উস্কি দিয়ে একটা গণ্ডগোল সৃষ্টি করে এবং পরনিন্দা করে মানুষের ঘুরে বেড়ায়, অথবা সরাসরি মানুষকে অশ্লীল গালিগালাজ, বিভিন্ন কটূক্তি, খারাপ কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়। এই জবানের এই সমস্ত অপরাধের পরে মানুষ তখন মানুষের প্রতি এত উত্তেজিত হয় যে তখন মানুষ হাতকে সঞ্চারিত করে একে অপরের প্রতি। এই জন্যই বিশেষ করে মুহাদ্দিসিন কিরামের মধ্যে অনেকে বলেন যে জবানকে এই জন্য আগে উল্লেখ করা হয়েছে। আর পরবর্তীতে হাতের কথা বলেছেন যে মানুষ জবানের পরে মানুষের একে অপরের প্রতি তার হাতকে প্রসারিত করে, কষ্ট দেয়, আঘাত করে। এখানে হাত দ্বারা শুধু হাতের উদ্দেশ্য নয়, যে কোনো অবস্থাতেই কেউ কাউকে কোনো কষ্ট দিবে না অন্যায়ভাবে। এটাই ইসলামী শরীয়তের বিধান। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা কথা বলেছেন, তা হলো যে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আর প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত রাখে নিজেকে। অর্থাৎ হিজরতের তো একটা ফজিলত রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থান থাকে না। বর্তমানও যদি কেউ আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়সমূহ থেকে নিজেকে বিরত রাখে
তাহলে সে হিজরতের সেই ফজিলত অর্জন করতে পারে। আয়ামি জাহালিয়াতের যুগের মধ্যে মানুষ রাত দিন মানুষের ইজ্জত আবরু হরণের মধ্যে মানুষ ইজ্জত সম্ভ্রম হরণ করত এবং একে অপরকে হত্যা করার জন্য, একে অপরকে ক্ষতি করার জন্য সবসময় ব্যস্ত থাকত। তাদের মধ্যে এই অপকর্মটা এত প্রবল ছিল যাকে আয়ামি জাহিলিয়াতের যুগ বলা হতো। সেই মূর্খ যুগ থেকে, আয়ামি জাহিলিয়াত থেকে ইসলামী শরীয়ত মানুষকে নিষ্কৃতি দিয়েছেন ইসলামের মাধ্যমে। আর ইসলাম হলো যে মানুষের জাহিলিয়াতের মতো কাজ করবে না, অন্যায় আচরণ করবে না, কেউ কাউকে অন্যভাবে হত্যা করবে না, কাউকে অন্যভাবে গালিগালাজ করবে না, কষ্ট দিবে না। এটাই হলো ইসলাম। আর প্রকৃত অর্থে একজন মুসলিম তখনই সে পরিপূর্ণ মুসলিম হতে পারে যখন তার মধ্যে এই গুণাগুণ থাকবে যে সে কাউকে অন্যভাবে কোনো কষ্ট দিবে না, তার হাত এবং জবান থেকে বিশেষ করে মানুষ নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরীয়তের হুকুম হাকামগুলো সঠিকভাবে মানার তৌফিক দান করুক এবং আমরা যেন এক মুসলিম অপর মুসলিমকে নিরাপত্তা দিতে পারি এবং একে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন।